আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না, ট্রাম্প। এরপর জানিয়ে দিব, পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস। তারপর জানিয়ে দিব, প্রতিশ্রুতি ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের স্বভাব, ইরান। সবশেষে জানিয়ে দিব, যুদ্ধ অবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানে অস্তিত্ব থাকবে না। শনিবার ২৭ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আল আরাবিয়ার। পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি লেখেন, যুদ্ধবিরতি চুক্তি আবারও ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের বিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। ট্রাম্প আরও বলেন, এমন সময় আসতে পারে যখন আমরা আর সংযম দেখাতে পারব না। তখন আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি তা শেষ করতে বাধ্য হব। যদি এমনটি হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস। আবারও নিজেকে কিংবদন্তি চরিত্রের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিশু খ্রিস্টের পর এবার গ্রিক পুরাণের টাইটান অ্যাটলাস এর আদলে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি নিয়েও বিস্তর বিতর্ক চলছে। শনিবার ২৭ জুন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে হাঁটু গেড়ে বসা অবস্থায় কাঁধে পুরো পৃথিবী বহন করতে দেখা যায়। তার গায়ে জড়ানো ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। ওই ছবি নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে। ছবিটি গ্রিক পুরাণের অ্যাটলাস চরিত্রের প্রতি ইঙ্গিত করে। পুরাণ অনুযায়ী অ্যাটলাসকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে চিরকাল নিজের কাঁধে আকাশমণ্ডল বহন করতে হয়। পরবর্তীকালে জনপ্রিয় শিল্পকর্মগুলোতে তাকে পৃথিবী কাঁধে বহন করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ট্রাম্প এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনিও যেন একাই পুরো বিশ্বের দায়িত্ব নিজের কাঁধে বহন করছেন। তবে ছবিটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন দেননি। ছবিটি পোস্ট করা হয় এমন একদিন পর, যেদিন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে ড্রোন সংরক্ষণ স্থলে হামলা চালায়। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রতিশ্রুতি ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রের স্বভাব। ইরান মার্কিন বিমান হামলা গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকের MOU স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইরান। সেই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বভাব বলেও দাবি করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে স্থানীয় সময় শনিবার ২৭ জুন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে মার্কিন নৌ ও বিমান বাহিনী প্রণালী এবং এর আশেপাশে ইরানের ১০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ অবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য বানাচ্ছে ইরান। ঠিক এই সময় দেশটির পররাষ্ট্র আব্বাস আরাকচি সরকারি সফরে ইরাকের রাজধানী বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার ২৭ জুন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাকচি এই তথ্য জানান। সফরকালে তিনি ইরাকের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে ইরান ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করেনি, তবে সফরটি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে।